ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেই গিয়েছো আমরা 25 জুলাই 2026 গিয়েছিলাম চাঁদিপুর, ওড়িশা। আমি আগেও দুবার চাঁদিপুর গিয়েছি, কিন্তু লাস্ট গিয়েছি 2017-এ। তারপরে আর চাঁদিপুর বিচে যাওয়া হয়নি। আমি মাঝখানে একবার দুবলাগাড়ি গিয়েছিলাম অবশ্যই, কিন্তু চাঁদিপুর যে সি বিচ সেখানে তখন আর যাওয়া হয়নি। তো এবারের ভিডিওটা থাকছে চাঁদিপুরের ওপরে। আমি দুটো ভিডিও দেব, এটা ফার্স্ট পার্ট। এই ভ্লগে থাকবে আমরা চাঁদিপুরে কি কি সাইট সিন করেছিলাম, আর আমরা ছিলাম এবার চাঁদিপুরে গিয়ে ওটিডিসি পান্থনিবাসে। সেই পান্থনিবাসের রুম ট্যুর করাবো, রিভিউ দেব, সেখানকার খাবার কীরকম ছিল সেই সমস্ত কিছু থাকবে এই ভ্লগের মধ্যে। আর ঘুরে দেখাবো তোমাদেরকে চাঁদিপুর সি বিচ, যেটাকে বলা হয় ভ্যানিশিং সি, কেন কি এখানে জল প্রায় 5 কিলোমিটার পর্যন্ত পিছিয়ে যায়। আর অবশ্যই কলকাতা থেকে চাঁদিপুরের বাই রোড জার্নিটাও তোমাদের সাথে এই ভ্লগেই আমি শেয়ার করব। তো সমস্তটা থাকবে এই ভ্লগে, সাথে থেকো, পুরো ভ্লগটা দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তোমাদের যদি আমার ভিডিওসগুলো পছন্দ হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর। এখন বাজে 6:21 আর এখানে টোল হচ্ছে 70 রুপিস। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 5:40 নাগাদ রাজারহাট থেকে, আর এখন আমরা সেকেন্ড টোলের সামনে আছি। 6:45 বাজে, ধুলাগড় টোল প্লাজায় আছি। এই দেখো জ্যাম আজকে কিরকম, 15-20 মিনিট ধরে এরকম জ্যামের মধ্যে। টোল প্লাজার এখানেই জ্যাম, রাস্তাতে জ্যাম ছিল না, রাস্তাতে খুব একটা কিছু ছিল না, বাট এইখানে এসে জানি না কেন এরকম অবস্থা হয়েছে। আরো প্রায় 20 মিনিট ধরে এখানে জ্যামে আটকে এই ধুলাগড়ে টোলে ঢুকলাম। তো 1:35 প্রবাবলি এখানে ধুলাগড় টোলে। এখন ব্রেকফাস্ট করতে আমরা দাঁড়ালাম কোলাঘাটে। এটা এখনো ব্রিজ ক্রস করেনি, এই পারে রয়েছে ঘোষ। আগেও আমরা এখানে অনেকবার দাঁড়িয়েছি, তোমাদেরকে দেখিয়েওছি। তবে আজকে আর আমি কচুরি খাবো না, আজকে আমি খেলাম দোসা আর চা। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চাঁদিপুর। অনেকদিন বাদে চাঁদিপুর যাচ্ছি, ওড়িশার বালাসোর। আগে আমার দুবার যাওয়া জায়গা। আর আমরা আজকে থাকবো হচ্ছে ওটিডিসি পান্থনিবাস চাঁদিপুরে। এটা একদম বিচের কাছে, যদিও প্রপার্টিটা মানে অতটা রেনোভেট করা নয়, এখন চলছে রেনোভেশন ওখানে। আর একটু কন্ডিশনটা মানে মেনটেনেন্সের দিক দিয়ে খারাপ শুনেছি। তবু আমরা একটা সুইট রুম বুক করেছি, পেয়ে গেছিলাম। লাকিলি 2 দিন আগে বুক করেছি, পেয়ে গেছিলাম। তো গিয়ে তোমাদেরকে দেখাবো সেই সব কিছু। আর আজকের ডেট হচ্ছে 25 জুলাই 2026। আমাদের গন্তব্য চাঁদিপুর। আপাতত ব্রেকফাস্ট করলাম ঘোষে। আজকে ঘোষে আমরা খেলাম ধোসা, মানে কচুরি খেয়ে খেয়ে পাক গায়ে পুরা। আমরা পৌঁছে গেছি কোলাঘাট অবধি, বেরিয়েছিলাম সকাল 5:40। তোমরা আছো শ্রীয়ের সাথে, আর আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আমরা দুজনে মিলে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গার এবং ব্লগ বানাই যতটা সম্ভব। ইন্টারন্যাশনাল ব্লগ অতটা পোস্ট করা হয় না, লোকাল ব্লগগুলো আমি পোস্ট করি ম্যাক্সিমাম। তোমরা প্রচুর হোটেলের রিভিউ পাবে আমার চ্যানেলে, প্লাস প্রচুর জায়গার সাইট সিনের স্পট পাবে। তো দেখো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের মনে হয় তাহলে ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও। চলো আবার আগে গিয়ে দেখাচ্ছি। আপাতত আমাদের দুটো টোল পড়েছে। একটা হচ্ছে রাজচন্দ্রপুর, যেটা 75 রুপিস মতো, 70 কি 75 রুপিস। আর একটা হচ্ছে ধুলাগুড়ি, যেটা 135 মতো, এরকম অ্যামাউন্ট। দুটো আপাতত পড়েছে। পুরী যেতে অনেকগুলোই টোল পড়ে, আর এখানে যেতে কটা টোল পড়ছে দেখাচ্ছি, কত অ্যামাউন্ট মোটামুটি বলতে থাকবো তোমাদেরকে। তো আমরা কোলাঘাট থেকে এখন বেরোলাম, এখন বাজে 7:50, মানে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো আমাদের রিচিং টাইম কটা দেখাচ্ছে সৌম্য, ম্যাপটা দাও। আমাদের তখন দেখাচ্ছিল 11:10। হ্যাঁ, 8 ঘন্টা 40 মিনিট মতো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। তো তারপরে এখন আবার স্টার্ট করলাম এখান থেকে, মানে ওটা তো করতেই হতো। তবে হ্যাঁ, ঘষে আগের বার লুচি খেয়েছিলাম আমি, খেতে মানে লুচি তো না, কচুরি। আমি কোথাও এই কচুরি পছন্দ না, আমি আগেও তোমাদেরকে বহুবার বলেছি আমার কাঁচা লাগে। সো আমি
ঘষে আমরা আগে দাঁড়িয়েছিলাম। কোলাঘাটে দাঁড়াবো না, কারণ ভীষণ ভিড় হয় আর বাথরুম টাথরুম গুলো খুব নোংরা। এটা তুলনামূলক খুব একটা পরিষ্কার নয়, তাও ঠিক আছে। এদিকে বাথরুম কোথাবেই সেরকম পরিষ্কার নেই, ওই শেরে পাঞ্জাব বাদ দিয়ে। কিন্তু শেরে পাঞ্জাবটা রাস্তার উল্টো দিকে বলে একটু অসুবিধা হয়। আগে গিয়ে আবার দেখাচ্ছি, বেশি বকবক করবো না আজকে। আমরা এবার খড়গপুরের দিকের রাস্তাটা নেব, আর এখান থেকে খুব সুন্দর রাস্তা। তোমাদেরকে রাস্তার আপডেটটাও দিয়ে দেবো যে কীরকম রোড কন্ডিশন বেঙ্গলে, বা ওদিকে যখন জালেশ্বর ক্রস করে ঢুকবো ওড়িশাতে তখনও কীরকম রোড কন্ডিশন বলে দেবো। সাথে থেকো, পুরো ব্লগটা দেখো। আজকের এটা হচ্ছে থার্ড টোল। এটা কোথায়? ডেবরা টোল প্লাজা, ঠিক আছে। এটা আজকে থার্ড টোল। আর এখানে কত টাকা লেখা নেই আপাতত, পাচ্ছি না। আমি পেলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি মেসেজ চেক করে। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। হ্যাঁ, এখানে পেয়েছি। কার হচ্ছে 85, একদিকে হচ্ছে 85। আজকের ফোর্থ এটা টোল গেট। এটা লেখা আছে কিছু জায়গার নাম জানি না, বুঝতে পারছি না। এটা হচ্ছে 100 রুপিস ফর কার একদিকে। ন্যাশনাল হাইওয়ে কি টোল গেট সেটা বুঝতে পারছি না। যাই হোক, খড়গপুর ক্রস করে চলে এসেছি এখন। শোভনা অনেকক্ষণ থেকে চাইছে যাতে বৃষ্টি হয়। ও বেটা বেরিয়েছে বর্ষাকালে ড্রাইভ করার জন্য। ভাবো, লোকে চায় যে বৃষ্টি হয় না, ও চাইছে বৃষ্টি হোক, ও বৃষ্টিতে ড্রাইভ করবে। যেচে বৃষ্টিটাকে আনালো জানো, দিয়ে সানরুফ খুলে চালাবে বলে। এটাই নাকি ওর মজা। ইস, বৃষ্টিটা হয়ে গেল, তারপরে আমরা এলাম। এই করতে 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 ঠিক বৃষ্টিটাকে আসিয়ে ছাড়লো। ঝমঝম করে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি। এখনো বালাসোর দেখাচ্ছে 96 কিলোমিটার এখান থেকে। তবে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমরা চলেছি গান শুনতে শুনতে। হোক, অতটা জোরে হচ্ছে না। ও ঝমঝম করে হতে বলছে, আর দেখা যায় না সামনে কিছু। ঝমঝম করে হলে কি মজা পাই কি জানি। চলো আবার আগে গিয়ে দেখাচ্ছি। করে দাঁড়াবো বৃষ্টির মধ্যে। এই যে আমাদের সেই, এটা হচ্ছে হেলিপ্যাডের মতো রাস্তা। দেখো কত চড়া। আমরা প্রত্যেকবার পুরী যাওয়ার সময় এই রাস্তাটা পড়ে এবং আমরা এক্সাইটেড হয়ে যাই। কতটা চওড়া রাস্তা দেখো, হেলিপ্যাডের মতো, সরি রানওয়ের মতো। তো এবার ব্যাপারটা হচ্ছে আমি একটু দাঁড়িয়ে হাঁটা চলা করার ইচ্ছা আমার এখানে, কিন্তু সবাই এখানে লরি দাঁড় করিয়ে রেস্ট নিচ্ছে। ওদিকে বৃষ্টি হচ্ছিল, এখানে থেমে গেল। দেখতে দেখতে তোমাদের সাথে ভিডিওতে দেখো, কথা বলতে বলতে ওই পর্যন্ত বৃষ্টি, তারপরে থেমে গেল। তো আমরা এখন একটু দাঁড়াতে পারি, কারণ আমরা একটু হাঁটবো, একটু রেস্ট নিয়ে আবার চলবো। অনেকক্ষণ একভাবে বসে আছি তো। আর জায়গাটা এখানটা অনেকটা চওড়া বলে গাড়িটা রাখারও সুবিধে। দেখেছো রাস্তাটা কতটা চওড়া। এই যে বেঙ্গল থেকে আমরা এবার উড়িষ্যায় ঢুকছি। জালেশ্বর টোল গেট। দেখো অনেকদিন বাদে উড়িষ্যা এলাম। এখানে হচ্ছে কার 85। এটা ক্রস করলে আমরা উড়িষ্যা ঢুকে যাব। এটা হচ্ছে 85 রুপিস জালেশ্বর টোল গেট। এটা আজকের 5th টোল, 5 নম্বর টোল। তো আমরা এলাম কলকাতা থেকে 5 নম্বর টোল। আর এখান থেকে 50-60 কিলোমিটার টোটাল পড়ে। তো আমরা এখন আগে হোটেলে যাব না আগে জগন্নাথ মন্দিরে যাব, এখনো নট ইয়েট ডিসাইডেড, বিকজ বৃষ্টি পড়ছে। জগন্নাথ মন্দিরে পুরো হেঁটে ঘুরতে হবে, ওটা ফাঁকা। তো বুঝতে পারছি না কি করব। গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আবার আগে। ভাবি এইবার মেনটেন করতে হবে, ক্রুজে ফেলে দাও, দিয়ে আরামসে চলো ফাঁকা রাস্তা। কারণ এখানে আমাদের উড়িষ্যায় কিন্তু প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগানো আছে এবং এখানে স্পিড লিমিট হচ্ছে 80। এতক্ষণ যা করেছো 70 বা 75-এ ক্রুজে দিয়ে দাও,
আমরা আরামসে চলি, কারণ এখানে কিন্তু ওরা এত বেশি ফাইন চার্জ করে সে বলার নয়। তো প্রত্যেকটা ধরো ইয়েদের লোকানো অবস্থায় রয়েছে ক্যামেরা পোলগুলোতে, অত তো খুঁজে বার করা সম্ভব না। ট্র্যাকার আছে, কিছু ক্যামেরা ডিটেক্ট করার কিছু অ্যাপস রয়েছে। তো আমার কাছে আমার গাড়িতে নেইও, আর আমি ওটা করতেও চাই না এখানে, কারণ অনেক সময় পেট্রোলিং কারও থাকে রাস্তায়। তো আমি ওকে বলছি যে মেনটেন করে চলো। জালেশ্বর কোর্ট দেখে নাও, এই ঢুকে গেলাম ওড়িশা, এটা হচ্ছে বর্ডার। আগে এখানে প্রচুর লরির লাইন থাকতো একটা সময়। আমি তো গাড়িতে পুরী আসছি ধরো 2014-15 সাল থেকে। আমাদের আগের গাড়িটা নিয়ে নিয়ে আমি তখন হলদিয়ায় থাকতাম, তখন আসা হতো। তো দেখো এবার কেমন বৃষ্টি এসেছে, তো বৃষ্টি চাইছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা এসে গেছি ইমামি জগন্নাথ টেম্পল, বালাসোর। এটার জন্যই আসা আমার, সত্যি কথা। চাঁদিপুর গিয়ে তোমাদের দেখাচ্ছি, অনেক কিছু দেখানোর আছে। এরকম পার্কিং রয়েছে, মেন রাস্তা থেকে এসে বাঁদিকে পার্কিং রয়েছে, কার পার্কিং আর বাইক পার্কিং হলে সামনেই রয়েছে। চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পলের গেটের সামনে। তো এখানে দেখো কিছু পুজোর ডালা বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে ডালা কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারো ভেতরে। আচ্ছা, এবার তোমাদেরকে মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখাবো। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, বাইরেটাও পুরো ঘুরে দেখাবো। আর তার সাথে মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাতে দেখাতে আমি কিছু কথা মন্দিরের সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু আমি জানি। ইয়েস্টারডে মানে 24শে জুলাই ছিল উল্টো রথ। তো সব জায়গার নিয়ম হচ্ছে রথে ঠাকুর 3 দিন থাকেন, কিন্তু এই মন্দিরে উল্টো রথের পরে ঠাকুর এখন মন্দিরেই বিরাজ করছেন। দেখো এখানে ভোগের জায়গা আছে, তোমরা এখান থেকে ভোগ কিনতে পারো, আমরাও কিনে নিয়ে যাব যাওয়ার সময়। আর এই দেখো এই বছরের রথ তোমাদেরকে দেখিয়ে দিলাম। মন্দিরে ঢোকার আগে হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে। এইভাবে পুরী মন্দিরের মতো পা ধুয়ে আমরা মন্দিরের ভেতরে এখন প্রবেশ করব। এই মন্দিরটা খোলে হচ্ছে সকাল 6টার সময়, তারপরে দুপুর 1টার সময় আবার বন্ধ হয়ে যায়। তোমরা যদি সকালের দিকে আসো তাহলে 1টার মধ্যে আসবে, তারপরে আবার বিকেল 4টের সময় ওপেন হয়, তারপরে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। তো সেই রকম টাইম বুঝে তোমরা মন্দিরে এসো। মন্দিরের বাইরে বাইক পার্কিং রয়েছে আর কার পার্কিংও রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাইক পার্কিংটা একদম গেটের পাশে রয়েছে আর কার পার্কিংটা একটুখানি দূরে। আমরা এইমাত্র দর্শন করে বেরোলাম। দেখো কি সুন্দর এখানে মন্দিরটার স্থাপত্য আর শিল্পকলা, ভীষণ ভালো লাগলো। আর ঠাকুর এখন সোনার বেশে রয়েছেন। অ্যাকচুয়ালি আজকে উল্টো রথের পরের দিন, আজকে হচ্ছে সুনা বেশা। আজকে জগন্নাথ দেব, বলরাম দাও আর সুভদ্রা মা সোনার বেশে থাকেন। তো তোমরা হয়তো সবাই জানো এটা। তো আমরা দর্শন করে ভীষণ ভালো লাগলো। আর মন্দিরের জাস্ট কারুকার্যটা দেখো, অসাধারণ। আর পাশেও অনেকগুলো মন্দির রয়েছে, আমি তোমাদেরকে একটুখানি বলে নিচ্ছি মন্দিরের ব্যাপারে। ইমামি জগন্নাথ টেম্পল একটি আধুনিক স্থাপত্যের নিদর্শন। এটা কিন্তু কোনো পুরনো মন্দির নয়। এটা 2009 থেকে 2015 সালের মধ্যে প্রায় 17 কোটি টাকা ব্যয়ে ইমামি গ্রুপ নির্মাণ করেছিল এবং 2015 সালের নভেম্বর মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এই মন্দিরটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবং কোণারক সূর্য মন্দিরের রথের চাকার থিমে তৈরি করা হয়েছে। মন্দিরটা প্রায় 78 ফুট বা 11.7 মিটার উঁচু এবং 3 একর জমির ওপর প্রতিষ্ঠিত। আর মূল মন্দিরটি 4300 স্কয়ার ফিটে তৈরি। এই মন্দিরটা একটা বিশাল রথের আদলে নির্মিত, যেখানে কোণার্ক মন্দিরের 16টি পাথরের চাকা ও ঘোড়া খোদাই করা আছে। দেখো রথযাত্রা উৎসবের জন্য কি
কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে গোটা মন্দির চত্বরটা। তাছাড়াও ফুল দিয়ে ডেকোরেট করা আছে। আর মন্দিরের পাশে যে ছোট ছোট মন্দিরগুলো তোমরা দেখছো, এগুলো হচ্ছে শিব ঠাকুরের রয়েছে মন্দির, বিমলা মায়ের মন্দির রয়েছে, মা লক্ষ্মীর মন্দির রয়েছে, গণেশজির মন্দির রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে। এই মন্দিরে মঙ্গল আরতি হয় সকাল 5টার সময়, যেটার সময় মন্দির বন্ধ থাকে, আর সন্ধ্যা আরতি হয় সন্ধে 7টার সময়। আমি তোমাদের সাথে মন্দিরের ঠাকুরের একটা সুনা বেসার ছবি তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগে। আমি মন্দির থেকেই ছবিটা পেয়েছি, আমাদের নিজেদের তো তোলার পারমিশন নেই, তো মন্দিরের একজন পরিচিতের কাছে আমি ছবিটা পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো আর বলো জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। কি একটা খেতে যাচ্ছে, কি খেতে যাচ্ছে আমি জানি না, খেতে যাচ্ছে এই যে রথ জগন্নাথ দেবের। क्या बोलता है इसको? কেমন খেতে? এটাকে বলে হচ্ছে টাঙ্কা তোরানি। এটা হচ্ছে পান্তা ভাতের জল, তার সাথে দই এবং বিভিন্ন স্পাইসেস মিক্স করে বানায়। অনলি 5 রুপিস করে নিচ্ছে, কিন্তু খুব সুন্দর খেতে। এখানে দেখো অন্নভোগ হচ্ছে, বিক্রি করছে এরা, আর তার সাথে মালপোয়া রয়েছে, আর ড্রাই নিতে চাইলে তোমরা গজাও নিতে পারো। তো আমরা মালপোয়া আর অন্নভোগ নিলাম ঠাকুরের। দেখো মন্দির থেকে বেরিয়ে চলেছি এখন হোটেলের দিকে। ভীষণ বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু থেমেছে। আর হোটেল মানে ওটিডিসি পান্থনিবাস চাঁদিপুর। এখন যাচ্ছি, এদিকে রাস্তাটা এরকম চওড়া, কিছুটা ঘিঞ্জিও রাস্তা ছিল মাঝখানটাই। তো খুব ভালো লাগলো মন্দিরটায় গিয়ে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রচুর রথ এরকম দেখতে পাচ্ছি, এখানে ঠাকুর রয়েছে রথে অনেক জায়গাতেই। আর ওই মন্দিরে তো দেখলে তোমরা ইয়েতে রয়েছে মন্দিরের মধ্যে। রাস্তাটা কিছুটা খারাপ, কিছুটা ভালো, কিছুটা চওড়া, কিছুটা সরু, এরকম মিক্স অ্যান্ড ম্যাচ। কিছুটা শহরের মধ্যে দিয়ে এলাম, কাছাকাছি পৌঁছে গেছি, আর 2 মিনিট লাগবে। 600 মিটার রয়েছে। আর বিচের তো একদম সামনেই প্রপার্টিটা। একটু মেনটেনেন্সের প্রবলেম আছে, বাট এটা কিন্তু বেস্ট প্রপার্টি একটা সময় ছিল। আমরা অনেক রকম এখানে 2বার ছিলাম 2 রকম হোটেলে, তখন আমি ব্লগিং করতাম না অ্যাকচুয়ালি। তো এসে গেছি কাছাকাছি, দেখাচ্ছি গিয়ে। এখানে অনেক ছোট ছোট রিসর্ট আরো হয়েছে, হোটেলও আরো হয়েছে দেখছি। দেখতে পাচ্ছ ডান দিকে সমুদ্রের ইয়ে দেখা যাচ্ছে, সমুদ্র আর ঝাউ দেখা যাচ্ছে। ওর সামনেই হচ্ছে পান্থনিবাস। এখানে শুভম হোটেল অ্যান্ড রিসর্ট একটা দেখতে পাচ্ছি বাঁদিকে। এরকম ছোট ছোট অনেক রিসর্ট আছে, কিন্তু ওটা একদম ফ্রন্টেই হচ্ছে ইয়ে। তো যাচ্ছি, দেখো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা ঝাউবন, এখানে দেখা যাচ্ছে ছোট ছোট অল্প অল্প ঝাউ গাছ আছে। আরো বিভিন্ন রিসর্ট আছে, এখানে একটা কিছু রয়েছে। এটা বোধহয় পার্কিং ওদের, তো সেই জন্য এখানে কিছু বুকিং। ও আচ্ছা, পান্থনিবাসেরই পার্কিং। এই সামনে হচ্ছে ওটিডিসি পান্থনিবাস, দেখো বাঁ দিকেরটা। আর ডান দিকের বারটা কিসের আমি জানি না, ওদেরই হয়তো। হ্যাঁ, ওদেরই বার হবে। এই বিচে যদি তোমরা আসো গাড়ি নিয়ে, তাহলে তোমাদেরকে পার্কিং চার্জ দিতে হবে, কিন্তু তোমরা যদি পান্থনিবাসে থাকো তাহলে কোনো পার্কিং চার্জ লাগবে না। এই হচ্ছে বিচ। এখন বিচে জল আছে, আমি একটু দেখিয়ে নিয়ে আসবো। আরে এখানটায় রাখো গাড়িটা, তো তোমার এদিকেই পার্ক করতে হবে। এই তো রিসেপশন এইখানেই। এই যে চলে এসেছি পান্থনিবাস। এই যে পান্থনিবাস। আমাদের রুম নাম্বার 303, এসি সুইট রুম চাঁদিপুর পান্থনিবাসের।
এই রুমে ঢুকলাম, তোমাদেরকে রুম ট্যুর দেব। দেখো এই রুমে ঢুকলাম, বিরাট বড় একটা রুম, সুইট রুম বলি এত বড়। আমি পুরী পান্থনিবাসের সুইট রুম দেখেছি, অনেকটাই বড় হয় ওদের। তো এই ঢুকলাম, ঢুকে এখানে একটা মিরর রয়েছে, বড় ড্রেসিং টেবিল কাম মিরর, যেখানে আমি আমার ব্যাগ আর খাবারের প্যাকেটগুলো রেখেছি আপাতত। এখানে ড্রয়ার রয়েছে, সাজা জিনিস, রিমোট রয়েছে, সব এই। আর এই হচ্ছে বেড, বেডটা 3 জনে আরামসে শোয়া যাবে, বিরাট বড় বেড, মানে 3 জন বড় শোয়া যাবে। এখানে একটা ফ্যানও দিয়েছে, আর আমাদেরটা এসি, তো এসিও চলছে, আবার একটা পেডেস্টাল ফ্যানও রয়েছে। এখানে দুটো কাউচ রয়েছে, দেখো এখানে একটা টেবিল আর গ্লাস রয়েছে, জল রয়েছে, এগুলো বললো ফিল্টারের জল। আর আমি দুটো প্লেট চেয়েছি, প্রসাদ নিয়ে এসেছি সেটা খাবো বলে, তো দিয়ে গেছে ওরা। এখানে দুটো হ্যান্ড টাওয়েল রয়েছে, আর বেড সাইডে এরকম দুটো টেবিল রয়েছে, এই দুদিকে ড্রয়ার রয়েছে। আর এই যে উইন্ডো দেখো, এখানে একটা চেয়ার রয়েছে, এটা একটা আলমিরা, টিভি, এটা দেখাচ্ছি খুলে তোমাদের আলমিরাটাও। এখানে একটা ডাস্টবিন রয়েছে, টিভিটা, এটা সেট টপ বক্স লাগানো আছে, কি চ্যানেল আসে সেটা এখনও জানি না। আর এটা হচ্ছে ক্যাবিনেটের এর মধ্যে, ওয়ার্ড্রপের মধ্যে রয়েছে, হ্যাঙ্গার দিয়েছে, সোমর অলরেডি সব হ্যাং করা হয়ে গেছে। এখানে দুটো টাওয়েল দিয়েছে, বড় টাওয়েল, এখানে একটা ব্ল্যাঙ্কেট, আর এগুলো আমার সব জিনিস রাখা হয়ে গেছে অলরেডি, দেখো। আর এটা গ্লাস টপ। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে দেখাচ্ছি, এমনি রুম থেকে তোমরা সি ভিউ পুরো এখান থেকে সমুদ্র দেখতে পাবে, খুব সুন্দর। এখান থেকে দেখো সমুদ্র, জলটা যদিও জানো তো চাঁদিপুর অনেকটা পেছনে থাকে, জলটা অনেকটা পেছনে। আর এখানে না একটা দেখো এরকম ব্যালকানি আছে, এটা আমার খুব ভালো লেগেছে। এখানে একটা স্টেপ দিয়ে নামতে হয়, 3টে স্টেপ, এরকম স্টেপ দিয়ে, কত লম্বা একটা ব্যালকানি, দেখো কত লম্বা। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে দুটো বসার জায়গাও রয়েছে। অ্যাশোটা সৌমর কীর্তি এখানে রাখাটা, অ্যাশোটা রুমে ছিল, এটাও সৌম খুলে রেখেছে। দেখো উইন্ডো দিয়ে দেখাচ্ছি বাইরেটা, এটা হচ্ছে পান্থনিবাসের ভিউ, কি সুন্দর। অন্য রুমগুলো খুব একটা ভালো অবস্থা নয়, কিন্তু এই রুমটা সত্যিই ভালো, মানে অন্য মিনস আমি বলতে চাইছি যে ইয়েগুলো নন এসিগুলোর আমি দেখেছি খুব কঠিন অবস্থা, রিভিউ ভালো লাগেনি, কিন্তু সত্যি কথা এসি সুইটে এসে খুব ভালো লাগলো। আর খুব সুন্দর ভিউ এখান থেকে, মানে বাইরেও বেরোনোর দরকার নেই, তোমরা বসে বসে এখানে থাকলেই সময় কেটে যাবে। আমরা এখনই একবার বিচে যাব, একটু খাওয়া দাওয়া করে নিই, প্রসাদটা নিয়ে এসছি মন্দির থেকে, প্রসাদটা খেয়ে বেরোবো। এই যে কি সুন্দর দেখো। আর এই হচ্ছে পুরো কতটা লম্বা, দেখেছো রুমের সমানে লম্বা একটা ব্যালকনি। আর রুমটায় দেখো কত বড়, রুমটাও অনেকটা বড়, ছড়ানো, যেহেতু সুইট রুম অনেকটাই বড়। এখানে আবার একটা চেয়ারও রয়েছে, এখানে কাউচ দুটোর পরেও। আর ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম দুটো স্লিপারও দিয়েছে, দেখো ওরা একটাই জোড়া দিয়েছে, চটিছে, চাইলে হয়তো দেবে। আর দেখো এদিকেও একটা উইন্ডো রয়েছে, খুব খোলামেলা, এখানে দুটো উইন্ডো আর একটা এরকম লম্বা ডোর, প্লাস এদিকে একটা উইন্ডো, অনেকটা জায়গা, মানে গভর্নমেন্টের জিনিসে যা হয় আর কি। এখানে ওয়ালপেপার লাগানো আছে পুরো এটাতে। ওদিকের রুমগুলো বললো রেনোভেশন হচ্ছে, নিশ্চয়ই পরে ভালো করে ইয়ে হবে, পরিষ্কার বিছানাপত্র। আমি ভাবছিলাম কেমন হবে, ভীষণ একদম পরিষ্কার ক্লিন। আমি তো কোনো পেড প্রমোশন করি না,
তো সেই জন্য আমার তো জেনুইন রিভিউ পাবে। আমি অল আউটটা জ্বালিয়ে দিলাম, মশা থাকতে পারে তো মশার ও ধূপটা জ্বালিয়ে দিলাম। আর এখানে দেখো এই রুমে কোনো ফ্যান নেই, ওই একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে আর এসি। আমরা আজকে দুপুরে লাঞ্চে ঠাকুরের প্রসাদই খাচ্ছি, খিচুড়ি ভোগ আর তার সাথে পোলাও অন্নভোগ আর হচ্ছে মালপোয়া। অসাধারণ টেস্ট, সে তো আর বলার কথা নয়। বন্ধুরা, চাঁদিপুর ব্লগের পার্ট 1টা আমি এখানেই শেষ করব। নেক্সট ব্লগে তোমাদেরকে ঘুরে দেখাবো পান্থনিবাস, আর আমাদের ডিনারে আমরা কি খেয়েছিলাম পান্থনিবাসে, আর আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি দিয়েছিল চাঁদিপুর বিচ তোমাদেরকে ঘুরে দেখাবো। আর দেখাবো আমরা ফেরার সময় বাড়িপদ জগন্নাথ মন্দির হয়ে এসেছিলাম, সেই সমস্ত কিছু থাকবে পরের ব্লগে। তো এই ব্লগটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও একটা প্লিজ। আর তোমরা যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তাদের যদি আমার ব্লগসগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে বাই বাই।